So let's assume you have a triangle. তোমার এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কত? Let's say that is x, that is y, that is z. X plus y plus c এর ভ্যালু কত? 180. কিভাবে আসছে? যদি হাতে হবে তুমি এটার প্যারালাল একটা লাইন ড্র করো here. যদি ওই অ্যাঙ্গেলটা z হয় তাহলে এই অ্যাঙ্গেলটা z হবে, এই অ্যাঙ্গেলটা x হবে, এই অ্যাঙ্গেলটা x হবে। তিনটা অ্যাঙ্গেল একটা সেম স্ট্রেট লাইনের উপর আছে সেটা। এখন যদি তোমার একটা ইয়া থাকে এখানে, সেটা কোয়াড্রিলেটারাল টাইপের কিছু একটা আছে, এই জায়গায় তোমার চারটা অ্যাঙ্গেলের সাম কত? ডু ইউ নো ইট? না, উই ডোন্ট নো। বাট আমরা যদি এটাকে দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করি তাহলে কি হবে? এটার তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, এটার তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। মানে মনে করো এক্স ওয়াই জি। সো তুমি এখান থেকে বুঝতেছো যে এক্স প্লাস ওয়াই প্লাস সি এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। আর লেটস সে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ বি সি। সো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 1। তাহলে সবগুলো অ্যাঙ্গেলের সাম করলে কত আসবে? 360 ডিগ্রি, রাইট? ভেরি ইজি থিং। And let's say তোমার কাছে একটা পেন্টাগন আছে। What is pentagon? যার 5টা সাইড আছে। একটা পেন্টাগনের সবগুলো ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম কত? Ask you যে what is the sum of internal angles of a pentagon? You look at me and you will say I don't know, but I will ask you যে তুমি এই পেন্টাগনকে কয়টা ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারবে? Your answer is 3. একটা ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল, তিনটা ট্রায়াঙ্গেল। সো পেন্টাগনের এই সবগুলো ট্রায়াঙ্গেলের সাম করলে কত ডিগ্রি পাবো? 180 ডিগ্রি ইন্টু 3, রাইট? সো যখন তোমার তিনটা পয়েন্ট থাকতেছে, যখন ট্রায়াঙ্গেল হচ্ছে তখন তোমার কত ডিগ্রি? তখন তোমার 180 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল, সো 180 ডিগ্রি ইন্টু 1। যখন কোয়াড্রিলেটারাল হচ্ছে তখন দুইটা ট্রায়াঙ্গেল বানানো যাচ্ছে, সো ক্যান উই সে ইট অ্যাজ লাইক তোমার ইন্টু 2, রাইট? সো যখন তোমার পাঁচটা মানে লাইক 5 সাইডেড পলিগন থাকতেছে which is like this, তখন তোমার কি বানানো যাচ্ছে? 180 ডিগ্রি ইন্টু 3। এখন দেখো এখানে প্রত্যেকটা নাম্বার অফ পয়েন্ট থেকে একটা কম ট্রায়াঙ্গেল হচ্ছে। এখানে টোটাল 3টা পয়েন্ট আছে, মানে কয়টা হচ্ছে? একটা। 4টা পয়েন্ট আছে, কয়টা হচ্ছে? 2টা। 5টা আছে, 3টা। হেক্সাগন হলে 6টা হবে। সো এখন যদি তোমার একটা এনগন থাকে, এনগন মানে ভেরি জেনারেলি যদি থাকে, তাহলে কয়টা তুমি ট্রায়াঙ্গেল বানাইতে পারবা? n-2 ট্রায়াঙ্গেল বানাইতে পারবা। কিভাবে তুমি চিন্তা করো একটু। সেটা হচ্ছে তোমাকে যদি আমি র্যান্ডমলি কয়েকটা পয়েন্ট দিয়ে দিই, যেমন এখানে চিন্তা করো, ট্রায়াঙ্গেল বানানোর জন্য এই যে অ্যাডজেসেন্ট যে পয়েন্টগুলো আছে এদেরকে দিয়ে ট্রায়াঙ্গেল হয় না। ধরো এই যে এটা এই দুইটার জন্য ট্রায়াঙ্গেল বাদ যায়, এই দুইটার জন্য ট্রায়াঙ্গেল বাদ যায়। সো এখান থেকে দেখে চিন্তা করতে পারো যে 180 এটা হলো এটা। তাহলে n1 যদি হয় তাহলে তোমার অ্যাঙ্গেলের সাম কত? ইন্টেরিয়র অ্যাঙ্গেল সাম, নট এক্সটেরিয়র। ইন্টেরিয়র অ্যাঙ্গেল সাম কত? ইন্টেরিয়র অ্যাঙ্গেল সাম হচ্ছে তোমার n-2 ট্রায়াঙ্গেল হচ্ছে ইন্টু 180 ডিগ্রি। এখন আমি যদি তোমাকে বলি যে 100 গনের অ্যাঙ্গেলের সাম, ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম বের করো, you can do it easily. Okay, fine. Very good. Nashu. There's something called external angle. What is external angle? So ধরো তোমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, আচ্ছা ABC, BC। তোমার এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? x, এটা y, এটা z। সো আমরা বলি x, y, z আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ওকে, x, y, z আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ, তুমি যদি এই সাইডটাকে এক্সটেন্ড করে দাও, AB, ধরো এটা,
এইখানে দেখো আরেকটা অ্যাঙ্গেল পাচ্ছ না? লেটস কল দ্যাট অ্যাঙ্গেল এ। আমি এটাকে আবার আরো এক্সটেন্ড করে দিচ্ছি, এখানে আরেকটা সাইড পাচ্ছি, লেটস কল দ্যাট অ্যাঙ্গেল বি। এটাকে এক্সটেন্ড করে দিয়ে আরেকটা পাচ্ছি, লেটস কল দ্যাট অ্যাঙ্গেল সি। সো এ বি সি এদেরকে আমরা বলি আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এখন আমি যদি তোমাকে বলি যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত, তুমি কি বলতে পারবা? না, পারবা না, রাইট? পারবা না। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এইটার ভ্যালু কত, এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি প্লাস সি প্লাস সি, এদের অ্যাঙ্গেলটা কত? What would be your answer? 540. Yes, কেন? Because x plus a এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, এটা আরেকটা 180 ডিগ্রি, so the same triangular উপর, so that's going to be 180 degree into 3. এখন আমি যদি তোমাকে বলি যে x plus y plus a plus b plus c এর ভ্যালু কত বের করতে পারবা? এখন হোপফুলি পারবা। দেখো a plus b plus c, এটাকে এটা লেখা যায় না? equal to like তোমার 180 degree into 3. so তোমার এখানে a plus b plus c এর ভ্যালু কত? 180 degree. x plus y plus z এর ভ্যালু 180 degree, 180 into 3. so look, a plus b plus c এর ভ্যালু হচ্ছে তোমার 180 degree into 2. so তোমাকে যদি এখন আমি বলি যে একটা পেন্টাগনের তুমি মেবি এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করো, তাহলে কিভাবে করবা? বললাম যে তুমি একটা পেন্টাগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করো। পেন্টাগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ও বাই দ্য ওয়ে, তোমার মধ্যে একটা কনফিউশন আসতে পারে যে এটা যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় তাহলে এটাও কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল কিনা। এই যে কোনো একটা নিবা, you don't have to take দুইটা, যে কোনো ওয়ান, এ জাস্ট এ, দ্যাট ইজ আমি একটা সাইডকে এক্সটেন্ড করে দেব। ধরো এটা পেন্টাগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো? এটা, এটা, বি, সি, ডি, ই। সো আমি তোমাকে বললাম যে a plus b plus c plus d plus e এদের ভ্যালু বের করো। So you will look at me and you will be like, I don't know. Of course you don't know. But আমি যদি তোমাকে ভিতরে কয়েকটা অ্যাঙ্গেল দিয়ে দিই, যে ধরো ল্যামডা, ধরো like আলফা, বিটা, গামা, থিটা, ল্যামডা। It's not lambda, it's like, আচ্ছা ধরো এই যে এটা দিলাম, তুমি এই অ্যাঙ্গেলের সাম বের করতে পারবা? বাট এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি, রাইট? সো এরকম কয়টা 180 ডিগ্রি আছে এখানে? 5টা 180 ডিগ্রি আছে। 5টা 180 ডিগ্রি থেকে তুমি যদি এই অ্যাঙ্গেলগুলো বাদ দিয়ে দাও, তাহলে কি তুমি তোমার টোটাল এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম পেয়ে যাবে না? এই অ্যাঙ্গেলগুলো কত তুমি কি জানো? ইয়েস। কিভাবে জানো? এটাকে কয়টা ট্রায়াঙ্গেলে ভাগ করা যায়? 3টে ট্রায়াঙ্গেলে ভাগ করা যায়। তো তোমার এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি into 3 or n minus 2 into 1. Like you can think about it, যে কয়টা ট্রায়াঙ্গেলে ভাগ করা যায়? একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল, তিনটে ট্রায়াঙ্গেল। So this is how you'll do it.